বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। ঝালকাঠির পূর্ব গোয়াটন অঞ্চলে একসময় বাবুই পাখির কিচিরমিচিরে মুখরিত তালগাছ আজ নিঃশব্দে বিলুপ্তির পথে। এমন ছবি উঠে এসেছে সম্প্রতি ঘটে যাওয়া এক মর্মান্তিক ঘটনায়। ২৭ জুন বিকেলে মোবারক আলী ফকির তার জমির পাশে থাকা তালগাছ বিক্রি করেন এবং তা মিজানুর রহমান কেটে ফেলেন। স্থানীয়রা বাধা দিলেও কোনো রকম গুরুত্ব না পেয়ে সেই গাছটি পড়ে যায় এক অন্ত্যেষ্টিক্রিয়ার মতো। গাছের সাথে একযোগে হারিয়ে যায় শতাধিক বাবুই পাখির ডিম এবং অর্ধ শতাধিক বাচ্চা। সেই এলাকাটির শেষ নিরাপদ প্রজনন ক্ষেত্র মুছে যায় এক মুহূর্তেই। এই ঘটনা আসলে একটি নয়, বরং দীর্ঘদিন ধরে চলা একটি প্রবণতার চরম রূপ। তালগাছের দ্রুত হ্রাস আর গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শিল্পী বাবুই পাখির সংকট অনবরত বৃদ্ধি পাচ্ছে। তালগাছের স্বাভাবিক পরিবেশ ছাড়া বাবুই পাখির নান্দনিক ঝুলন্ত বাসা আর তাদের কিচিরমিচিরে মানব হৃদয় উদ্বুদ্ধ করার দিনগুলো এখন স্মৃতির একটি আলোক স্বল্পরেখার মতো। বাস্তবে এই গাছগুলো শুধু ডালপালা পাতা নয়, তারা একটি প্রাণীকেন্দ্রের প্রবল একমাত্রা। স্থানীয়রা মনে করেন একটি গাছ নয়, এক প্রাকৃতিক প্রজন্মভূমি বিলীন হয়ে গেছে। প্রশাসন ও বন বিভাগ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণী আইন ২০১২ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে সর্বোচ্চ গুরুত্ব কেন পাচ্ছে না এই ঘটনা? সত্যিই কি আমরা অনুধাবন করেছি যে একটি গাছের পতনের সঙ্গে কত শূন্যতা ছড়িয়ে দিতে পারে? বিশ্লেষকরা বলছেন এই ক্ষতির পর পুনর্নির্মাণ সম্ভব যদি সকলেই সচেতন হয়, আইন কঠোরভাবে প্রয়োগ করা হয় এবং তালগাছ রোপণ ও সংরক্ষণের অগ্রাধিকার দেয়া হয়। না হলে বাবুই পাখির কিচিরমিচিরে পূর্ণ সেই বাংলা আর ফিরে আসবে না। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।